তখন আমি রিয়াক্ট করে ফেলবো, ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো দাঁড়াবে না। দেখো তাতান, এটা আমাদের উপর ছেড়ে দাও, তুমি এর মধ্যে ঢুকো না। বাড়ির বড়রা তো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন, বাড়িয়ে তুলতে দেন। তাছাড়া আমরা এতদিন এর মধ্যে ঢুকিনি, একবার যখন ঢুকেছি তখন আমাদের যা বিবেচনা সেটাই আমরা করব। রমণী, ছোট মাসি আসতে চাইনি? না, বাবা বাবা আমাদের তো আঙ্কেলের সঙ্গে কথা বলাটা খুব বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। পিকলু, পিকলু বাবা, তুমি এক কাজ করো না, তুমি একটু যাও, তোমার আঙ্কেলকে ডেকে নিয়ে এসো। আমি গেলে তো খুব খারাপ ব্যবহার করবে। কদিনে মানুষটা একেবারে বদলে গেছে। না না আন্টি, আমি আঙ্কেলকে ডেকে আনছি। আমি গেলে আঙ্কেল না এসে থাকতে পারবেন না। তাতান, তাতান, দুটো দিন তো পার হয়ে গেল, কিছু খাওয়া দাওয়া করেছিস তুই? আচ্ছা, এখন কি এসব নিয়ে কথা বলার সময় ভালো যেটি না, কিন্তু তোকে তো এখন আরো বেশি করে এই কথাগুলো ভাবতে হবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হলো কেন যে কথাটা তোকে ভাবতে হচ্ছে? তাতান, তোর তো আরো আগে সতর্ক হওয়া উচিত ছিল। দাদা ভাই প্লিজ, আমি না এমনি তো এখন অনেক অশান্তির মধ্যে দিয়ে আছি, তোদের এই অ্যাডভাইসগুলো আমার কোনো প্রয়োজন নেই। আর তোর যদি মনে হয় এরপরেও তোর আমাকে অ্যাডভাইস দিতে হতে হবে, তাহলে কিন্তু আমি রিয়াক্ট করে ফেলতে পারি, তাতে কিন্তু আমার কোনো দোষ থাকবে না বলে রাখলাম। তাতান, মাথা ঠান্ডা করো। আমি সেদিন হসপিটালেও তোমাকে ঠিক একই কথা বলেছি। দেখো, আমরা সকলে চাই যে বাড়িতে শান্তি ফিরে আসুক, আর সেই জন্যে আমরা এতটা পথ এখানে এসেছি। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাতান, আমি তো বলছি আলোচনার মাধ্যমে একটা না একটা পথ বেরোবেই। আর আমরা ওকে বলবো, আমরা হাত জোর করে বলবো ভুল আমাদের, যা কিছু ভুল হয়েছে সব আমাদের ভুল। কেন তোমরা বলবে কেন? আচ্ছা, ভুল তো তোমরা করোনি। যদি কেউ ভুল করে থাকে তাহলে হয়তো ভুলটা আমি করেছি। হয়তো কেন, ভুলটা তো আমি করেছি। আমি তোকে নিজের হাতে গিয়ে শ্রীপুরে রেখে দিয়ে এসেছিলাম। তুই তো আমাদের বাইরে নয় তাতান, তোর ভুলের দায় আমাদেরও তো নিতে হবে বই কি। আর তাছাড়া তোকে তো আমরা সাবধান করিনি। যে সময় তোকে শাসন করার দরকার ছিল তখন তো তেমন ভাবে শাসন করিনি, বরং তখন তোর মা শর্ত দিয়েছিল যে মেঘলাকে বাড়িতে রাখলে সে জলস্পর্শ করবে না। জানিস দাদা ভাই, দুদিন ধরে এখানে বসে আছি হসপিটালে। মেঘলা কিন্তু জানে আমি এখানে আছি, তারপরে একবার আমার সঙ্গে কথা বলেনি। ইনফ্যাক্ট ও যদি ওর বাবিকে জানাতো যে আমার সঙ্গে একবার দেখা করতে চায়, একবার কথা বলতে চায়, তাহলে কিন্তু আঙ্কেল মানা করতে পারতেন না। কিন্তু না, একবারও বলেনি। সব কথা এইভাবে ব্যাখ্যা করা যায় না তাতা। কথার পিঠেও অনেক কথা থাকে। তুমি শুধু তোমার অভিমানের কথাটাই ভাবছো, ওর দিককার কথাটা তো তুমি একবারও ভাবছো না। মেঘলা, একবার আমার দিকে তাকাও, একবার আমার কথা শোনো প্লিজ মেঘলা। ওই তো তোমাদের আঙ্কেল আসছেন। যাক বাবা, ঠাকুর সহায়, আমার মুখ রক্ষে হয়েছে। আমি তো ভেবেছিলাম উনি আর আসবেনই না। আমি জানতাম আঙ্কেল একজন ভদ্রলোক, উনি হয়তো এখানে এসে দুটো ক্ষোভের কথা বলবেন, আর বেশি কিছু নয়। আমরা এত দূর থেকে এসেছি জানলে উনি আসবেন না, এটা হতেই পারতো না। নমস্কার, আমি আপনাদের একটা সুখবর দিতে পারবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারলাম না। তো হঠাৎ এত দূর কি মনে করে? মিস্টার সেন, আমাদের আর অপরাধী করবেন না। দেখুন, ছেলেমেয়েরা তো ভুল করে, আর আমরা বড়রা তো সেগুলো শুধরে দেওয়ার জন্যই আসি, তাই না? ছেলে মেয়ে বলবেন না। আমার মেয়ে কোনো রকম অন্যায় করেনি, তাকে জোর করে অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।
আমি কি কিছু ভুল বলছি? না, আপনি আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। দোষটা সম্পূর্ণ আমাদের। আমি বুঝতে পারছি না, আপনাদের ছেলে তো একজন অ্যাডাল্ট ছেলে নাকি? তা ওর দায়িত্ব আপনারা নিজেদের কাঁধে নিচ্ছেন কেন? না মিস্টার সেন, অ্যাডাল্ট হলেও ওই ছেলে মেয়েরা তো ভুলভ্রান্তি করতেই পারে না। আমরা বড়রা তো শুধরেও দিতে পারি। এই ধরুন আপনি আপনার মেঘলার কথা আমি ছেড়েই দিলাম, আপনার অন্য মেয়ে অদ্রিজা, আপনি তো তাকে তো ক্ষমা করে দিয়েছেন, বলুন না? করিনি। যে ডেলিবারেটলি অন্যায় করে তাকে আমি ক্ষমা করি না। আমি এত আবেগপ্রবণ নই। আমি আপনাদের বাড়িতে গিয়ে হাতে ধরে বলেছিলাম এই মেয়েটিকে বাড়িতে রাখবেন না। আপনারা শোনেননি, আপনারা তাকে প্রশ্রয় দিয়ে গিয়েছেন। আঙ্কেল, আমি একটা কথা বলি। আমি মানছি আমাদের ভুল হয়েছে, আমি স্বীকার করছি আমাদের ভুল হয়েছে। কিন্তু আপনি যদি অদ্রিজার কথা বলেন তাহলে কিন্তু আমি একটা কথা বলবো, সেটা আমরা করেছি শুধুমাত্র মেঘলার কথা ভেবে। এক্স্যাক্টলি আঙ্কেল, মেঘলা চেয়েছে বলেই ওর সম্মান রেখে দিতেই তাতান কিন্তু নিজের আপত্তি সত্ত্বেও অদ্রিজাকে এই বাড়িতে রেখেছিল। মিস্টার সেন, আজকে একটা কথা আপনাদের কাছে অনেক বড় হয়েছে, কিন্তু তার আগে অনেকগুলো দিন ছিল, আর সেই দিনগুলো আপনি নিজের চোখে দেখেননি। আমি দেখেছি তাতান কতটা মেঘলাকে ভালোবাসে। প্লিজ এই কথাগুলো বলে আমাকে অযথা অন্য কথা বলতে বাধ্য করবেন না। আমার কাছে এখন এই কথাগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমি বলছিলাম কি, যে সবাই যখন বলছে তখন একটু কথা শোনো না। কেন এরকম একবক্কাগিরি করছো? আমি এরকম একবক্কা লোক দেখিনি। হ্যাঁ, আমি একবজ্ঞা, কারণ আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলি। আমি গিরগিলির মতো বারবার রং পাল্টাই না। এক সেকেন্ড আঙ্কেল, আপনি কাল থেকে অনেক কথা বলছেন, আমি শুনছি। তবে আমার মনে হয় এবার আমারও একটা জিনিস আপনার কাছে খুব ক্লিয়ার করে বলে দেওয়া উচিত। আমি কিন্তু এখনো মেঘলার লফুলি ম্যারিড হাজবেন্ড। মেঘলার সঙ্গে কথা বলার, এরকম একটা সিচুয়েশন ওকে দেখার অধিকার আমার এখনো আছে। হ্যাঁ, আপনি কালকে থেকে আমাকে আটকে রাখছেন ঠিকই, হয়তো পুরোটাই গায়ের জোয়ারি করে, কিন্তু আপনার এই ব্যবহারটা যদি চলতে থাকে তাহলে আমি বাধ্য হয়ে প্রশাসনকে বা আইনকে জানাবো। আমি সেটা আগেও করতে পারতাম, করিনি, কারণ আপনার মান সম্মানকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। তবে আপনি যদি এটাই কন্টিনিউ করেন, আমিও কিন্তু তখন প্রশাসনের হেল্প নিতে বাধ্য হব। তবে একটা জিনিস আমি আপনাকে প্রমিস করতে পারি, যতদিন মেঘলাই হাসপাতালে আছে আমি এখানেই থাকবো। ওর সঙ্গে একবার কথা না বলতে পেরে, ওর সঙ্গে একবার দেখা না করতে পেরে আমি কিন্তু হাসপাতাল ছেড়ে কোথাও যাব না। বি শিওর। কি করবে তুমি এরপর? কি পেশি শক্তির প্রদর্শন করবে? আঙ্কেল, আইন বা প্রশাসনের সাহায্য নেওয়া যে পেশি শক্তির বড়াই করা নয়, সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। তবে হ্যাঁ, আমি এইটুকু হাত জোর করে রিকোয়েস্ট করবো যে আপনি আমাকে ওই পথে হাঁটতে বাধ্য করবেন না। আপনার মান সম্মান আমার কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট আঙ্কেল, কিন্তু তাই বলে যে আমার আত্মসম্মান আমার কাছে ইম্পর্টেন্ট নয় সেটা ভাববেন না। আমি জাস্ট একবার মেঘলার সঙ্গে কথা বলতে চাই সরাসরি, তারপরে মেঘলা যদি আমাকে বলে দেয় যে আমার সঙ্গে কথা বলতে চায় না, দেখা করতে চায় না, ও আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, ঠিক আছে, তখন আমি নিজেই চলে যাবো আঙ্কেল। তখন আর আপনাকে আমাকে এতবার করে বলে বোঝাতে হবে না। কিন্তু অন্তত একবারের সঙ্গে ডিরেক্টলি কথা না বলে আমি কোথাও যাব না। আপনি তো আমাদের অনেকগুলো কথা বললেন আঙ্কেল, অনেক কথা শোনালেন,
এবার আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, দুটো মানুষের মধ্যে একটা সম্পর্ক চিরজীবনের মতন শেষ হয়ে যাবে, সেই ডিসিশনটা আপনি একা নেন কি করে? আমাদের বাড়ির কাউকে, আমাকে কনসাল্ট না করে আপনি মেঘলাকে দিয়ে একটা লিগ্যাল নোটিশ সই করিয়ে আমাদের বাড়িতে পাঠালেন কি করে? নদী